বিষয়, আমরা অনেকেই সময় কিভাবে মেনটেন করতে হয় এই বিষয়ে সম্পূর্ণ নলেজ নিয়ে কোনো কিছু করি না। আমাদেরকে ভালো নলেজ গেদার করতে হলে অবশ্যই একটি রুটিন ফলো করতে হবে। তা না হলে কিন্তু আমরা আমাদের অবশ্যই রুটিন ছাড়া কখনোই ভালো কিছু আমরা কিন্তু করতে পারবো না। এজন্য অবশ্যই প্রত্যেকটা মানুষেরই একটা রুটিন তৈরি করা উচিত। রুটিন না তৈরি করলে আপনি সামনের দিকে কিন্তু এগোতে পারবেন না। এজন্য অবশ্যই একটি রুটিন তৈরি করতে হবে। সো আমাদেরকে রুটিন তৈরি করতে গেলে কিছু সিস্টেম, কিছু ফলো করতে হবে। আমাদের রুটিনটা তৈরি করতে হবে, কিভাবে সময়টাকে ইউটিলাইজ করতে হবে। বাস্তবিক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই কিন্তু এই সময়কে আমরা অবহেলা করছি, কিন্তু এই সময় যে কত মূল্যবান, সময় চলে গেলে তারপরে আমি বুঝতে পারি। ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রলিং করি, এবার দেখা যাচ্ছে 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা মোবাইল স্ক্রলিং করেই যাচ্ছি, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে। কারণ কি জানেন, এটা আমাদের ডোপামিন হরমোন নিঃসৃত হয়, যার ফলে আমরা দেখতে লাগে, মজা লাগে আর আমরা দেখতে লাগি। সুতরাং অকারণে আড্ডা দিই, অনেক সময় অকারণে কোনো কারণ পাচ্ছি না, সেখানে কি করছি, আমরা আড্ডা দিচ্ছি। এইগুলো বাদ দিতে হবে। গুরুত্বপূর্ণ কাজ আজকে না করে কি করি, কালকে করব। গুরুত্বপূর্ণ কাজ আজকে করতে চাচ্ছি না, কিন্তু কালকে করব, এই মন মানসিকতা আমরা তৈরি করি। এই ছোট ছোট অভ্যাস একদিন কি হয়, এই ছোট ছোট অভ্যাসই একদিন বড় অভ্যাসে পরিণত হয়। সুতরাং এই ধরুন, একটি মানুষ প্রতিদিন 3 ঘন্টা মোবাইল, প্রতি ঘন্টা 3 ঘন্টা মোবাইল সময় নষ্ট করি, তাহলে বছরে কত হয় জানেন? 1095 ঘন্টা, যা প্রায় 45 দিনের সমান। এই 45 দিনে আমরা কিন্তু যে কোনো একটি বিষয়ে স্কিল হতে পারি। সুতরাং আমরা যদি এই সময়গুলো অল্প অল্প করে একটি স্কিলের পিছনে সময় দিই, তাহলে দেখা যাবে এক সময় আমি ওই বিষয়ে ভালো পারদর্শী হয়ে যাচ্ছি। প্রতিদিনই আপনি যে সফলতা আপনার নির্ভর করে, সেটি সম্পূর্ণ হচ্ছে আপনার এই 24 ঘন্টা কিভাবে আপনি ইউটিলাইজ করছেন এর উপরে। সুতরাং আপনি কিভাবে ইফেক্টিভলি এবং প্রপার ওয়েতে ইফেক্টিভলি ইউজ করতে পারেন, এমন 7টি টিপস সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব।